আজকের এই করোনার বৈশ্বিক যে পরিবেশটা, সেই পরিবেশের প্রেক্ষিতে সরাসরি আমরা ক্লাস নিতে পারছি না, বিধায় আমরা অনলাইন ক্লাসের আইসিটি অনলাইন ক্লাসের একটা ব্যবস্থা করছি। তোমরা যারা সামনে বসে শুনছো তাদেরকে সবাই ক্লাসে মনোযোগী হওয়ার জন্য আহ্বান করছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, আইসিটি, সৈয়দ আহমেদ কলেজ, বগুড়া। মোবাইল নম্বর 01712530486। আমাদের আজকের আলোচনার বিষয় হলো পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং। পুরো চ্যাপ্টারের নাম হলো প্রোগ্রাম ডিজাইন এবং সি প্রোগ্রামিং। আমরা প্রোগ্রামিং ডিজাইন এবং সি প্রোগ্রামিংয়ের দুটি অংশ একসাথে শুরু করব। এটি সাধারণত আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয়, এখানে 7 মার্কের একটা প্রশ্ন হয়। এই প্রশ্নে অ্যালগরিদম অথবা ফ্লো চার্টে 3 মার্ক থাকে এবং সি প্রোগ্রামিং যেটা, সেটাতে 4 মার্ক থাকে। এই মোট 7 মার্কের প্রশ্ন উত্তর আমরা এখানে করব। আজকের প্রশ্নটি হলো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম। আমরা সর্বপ্রথম অ্যালগরিদমটি করব। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা অ্যালগরিদম তৈরি করব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের যে অ্যালগরিদমটি করতে হয়, সেই অ্যালগরিদমগুলো সাধারণত ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। আমরা এখানে 4টি ধাপে অ্যালগরিদমটি শেষ করব। স্টেপ 1, স্টার্ট। অ্যালগরিদমের স্টেপ 1-এ আমরা যেটি করব সেটি হলো স্টার্ট, অর্থাৎ বাংলায় আমরা যদি লিখব শুরু করি। স্টেপ 2, ইনপুট। ইনপুট বি, এইচ। এখানে এই ইনপুটে বিতে ধরা হয়েছে বেস, বাংলায় যাকে বলা হয় ভূমি, এবং এইচকে বলা হয়েছে উচ্চতা, বাংলায় যাকে বলা হচ্ছে উচ্চতা, ইংরেজিতে বলা হচ্ছে হাইট। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রই হলো ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ইংরেজিতে আমরা বলি এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এক্স। তাহলে এরিয়া ইকুয়াল টু হাফ, এরিয়া শব্দের অর্থ হলো ক্ষেত্রফল, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তারপরে আমরা স্টেপ 4 প্রিন্ট এরিয়া। স্টেপ 5 এখানে স্টেপ 3 এরিয়া ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। স্টেপ 4-এ প্রিন্ট এরিয়া। স্টেপ 5 স্টপ বা এন্ড। স্টপ বা এন্ডে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারবো। দুটো একই সঙ্গে ব্যবহার করার দরকার নাই, যে হয় স্টপ লিখবো না হলে এন্ড লিখবো। আর বাংলায় যদি আমরা লিখি তাহলে আমরা লিখবো শুরু করি, তারপরে ইনপুট হিসাবে ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করি। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। প্রিন্ট এরিয়া অর্থাৎ ফলাফল, ক্ষেত্রফল ছাপাই। স্টপ অথবা এন্ড অর্থাৎ শেষ করি। হ্যাঁ, আমরা এখন ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র তৈরি করলাম। প্রবাহ চিত্রে এই ডিম্বাকৃতির যে চিহ্নটি ব্যবহার করা হয়েছে এটিকে বলা হয় স্টার্ট, অর্থাৎ শুরু করি। তারপরে আমাদের সামন্ত্রিক যে চিত্রটি, এটাকে বলা হচ্ছে ইনপুট এবং আউটপুট। সর্বপ্রথমে যে সামন্ত্রিকটি ব্যবহার করা হয় এটিকে আমরা বলি ইনপুট। ইনপুট বি এইচ। আর যেটি আয়তক্ষেত্র ব্যবহার করা হয়েছে এটিকে বলা হয় প্রসেসিং চিহ্ন।
এই প্রসেসিং এর সাধারণত প্রক্রিয়াকরণের কাজ করা হয়। এখানে এরিয়া ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু বি ইন্টু এইচ। তারপরে এটা পরবর্তী সামান্তরিকটি সাধারণত আউটপুট হিসেবে ব্যবহার করা হয়। এটিকে বলা হচ্ছে প্রিন্ট এরিয়া। তারপরে ডিম্বাকৃতিক এই চিহ্ন দ্বারা শেষ করতে হয়, এটাকে বলা হচ্ছে স্টপ বা এন্ড। সি প্রোগ্রাম কোডিং হচ্ছে, এটাই তো কাউন্টারে এই কাম করতে হয়। সি প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসগুলো নেওয়া যায় কিন্তু আমার ক্লাস খুব মুশকিল। এখন আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে আলোচনা করব। সি প্রোগ্রামিং এর কোড যেভাবে আমরা লিখি সেটি হলো হ্যাশ ইনক্লুড stdio.h। এখানে stdio বলতে বোঝানো হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। অর্থাৎ এখানে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ব্যবহার করলে আমরা প্রোগ্রামিং এর মধ্যে প্রিন্টেড এবং স্ক্যানের এই দুটি ব্যবহার করতে পারি। এরপরে হ্যাশ ইনক্লুড কন্ডিশন, con তে বোঝানো হয় কন্ডিশন, i তে ইনপুট, ও তে আউটপুট, ডট h তে হেডার ফাইল। যদি আমরা কোনো কন্ডিশনে কাজ করি তখন আমরা এই হ্যাশ ইনক্লুড কন্ডিশন ইনপুট আউটপুট হেডার ফাইলটি ব্যবহার করব। যদি কন্ডিশন না থাকে তাহলে এটি ব্যবহার করলেও হবে, না করলেও হবে। তারপরে মেইন ফাংশন, মেইন ফাংশনকে কেন্দ্র করে মূলত নিচের প্রোগ্রামটি পরিচালিত হবে। এই জন্য মেইন ফাংশনকে বলা হয় বিল্ডিং ফাংশন। সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা ফ্লোট অথবা ইন্টিজার দুটি কথা ব্যবহার করতে পারি, ফ্লোট অথবা ইন্টিজার। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, এই জন্য ভগ্নাংশ মানটি আসার সম্ভাবনা থাকে, সেই জন্য আমরা এখানে ফ্লোট ব্যবহার করব। আর যদি আমরা শিওর থাকি যে ইন্টিজারই আসার সম্ভাবনা 100 তাহলে পূর্ণ সংখ্যা আসার সম্ভাবনা 100 তখন আমরা এখানে কি ব্যবহার করব, ইন্টিজার অর্থাৎ int ব্যবহার করব। যেহেতু ভগ্নাংশ 2 দ্বারা ভাগ আছে, এই জন্য আমরা এখানে কি করব, ফ্লোট ব্যবহার করে যাব। ফ্লোট বি তে আমরা ধরে নিয়েছিলাম বেস, এইচ তে ধরা হয়েছিল হাইট এবং এরিয়াতে বলা হয়েছিল ক্ষেত্রফল। প্রিন্টেড এন্টার ভ্যালু অফ বি এন্ড এইচ, অর্থাৎ আমরা যখন কম্পিউটারটা রান করব তখন এই কথাটা আমাদের মনিটরে আবার ফিরে আসবে। তখন আসবে কি, এন্টার ভ্যালু অফ বি এইচ, অর্থাৎ বি এবং এইচ উচ্চতা এবং ভূমির মান চাইবে। তখন কম্পিউটারের মনিটরে আমরা এই কিবোর্ডের মাধ্যমে বি এবং এইচ দুটা মান বসে দেব। স্ক্যানএফ, পার্সেন্টেজ, এটিকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারের ভিতরে কোনো কমা ব্যবহার করা যায় না। ফরম্যাট স্পেসিফায়ার এখানে পার্সেন্টেজ দুইবার লেখার পিছনে কারণ হলো যতগুলো ইনপুট প্রবেশ করবে ততবার এখানে আমরা কি করব, ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। যদি এখানে ফ্লোট থাকে তাহলে এখানে %f হবে, এখানে যদি ইন্টিজার থাকে তাহলে এখানে %d হবে। আর এগুলোর দ্বারা আমরা মেমোরি অ্যাড্রেস বুঝাই। তারপরে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটি ত্রিভুজের ফর্মুলা, এটি সরাসরি বসে যাবে। প্রিন্ট এফ এরিয়া ইজ %.2f, তারপরে ইনভার্টেড কমা শেষ কমা এরিয়া। এখানে %.2f দ্বারা বোঝানো হয়েছে দশমিকের পরে সাধারণত আমরা 2 ঘর পর্যন্ত ফলাফল নিব। হয়তো বেশি হতে পারে, কিন্তু আমরা দশমিকের পরে কত ঘর পর্যন্ত নিব, 2 ঘরের বেশি নিব না। তারপরে গেস, অর্থাৎ একটা একটা করে ফলাফল মনিটরে প্রদর্শন করবে। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এবং শেষ করব। এখন তাহলে আজকে যে আলোচনাটা আমরা করলাম এটি হলো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম। এই ত্রিভুজের ফর্মুলাটা ছিল, ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এছাড়াও আরো একটা ত্রিভুজ আছে যেটির একটি ত্রিভুজের 3 বাহুর মান দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এটা আমরা সামনে ক্লাসে আলোচনা করব।
এখন আজকে আমাদের যে আলোচনাটা হলো এটি সাধারণত কত মার্কের পরীক্ষা হবে? মোট 7 মার্কের পরীক্ষা হবে। অ্যালগরিদম ফ্লোচার্টে 3 মার্ক থাকতে পারে অথবা সি প্রোগ্রামিং এ 4 মার্ক থাকবে, অর্থাৎ টোটাল আমাদের 7 মার্কের পরীক্ষা হবে। তো এইটা মোটামুটি তোমরা ভালো করে বাসায় করবা, প্র্যাকটিস করবা। আর নিজেরা সবসময় করোনার যুগে সবাই সুস্থ থাকার চেষ্টা করবা, সবাই নিরাপদ দূরত্ব বজায় রাখবা। এক কথা মনে রাখবা, নিজের স্বাস্থ্য সেবা নিজের কাছে। সবাইকে আজকের মতো ধন্যবাদ।